আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের কিছু স্টুডেন্ট আছে, বিভিন্ন জেলা থেকে আসছে বা আরও স্টুডেন্ট অলরেডি আসতেছে অন দ্য ওয়ে, সবাই রাস্তায় আছে। কিন্তু ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট ভয়ে আজকে আসে নাই, মানে ভয় পাইছে। সে বলছে যে যদি তার বাবা বা তার মা বলছে যদি ওইখানে যা হয়তো আটকে রাখতে পারে বা বেঁধে রাখতে পারে, টাকা পয়সা নিয়ে যাবে। তো এই যে এইটার জন্য এসে মূলত ভিডিওটা করা। তো আমার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হৃদয় ভাই। হৃদয় ভাই কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। একটু জোরে বলবেন। মুন্সিগঞ্জ থেকে আসছি। মুন্সিগঞ্জ জেলা, থানার নাম বলেন। গজারিয়া থানা। মুন্সিগঞ্জ গদারিয়া থানা থেকে আসছেন। গ্রামের নাম? গ্রামের নাম ফুলদি গ্রাম। ফুলদি গ্রাম। আচ্ছা, হৃদয় ভাই কিন্তু আজকে আসছে। এর নাম হচ্ছে আরমান। আরমান ভাই মাদারীপুর থেকে আসছে। আরমান ভাই মাদারীপুর কোথায় বাড়ি? মাদারীপুর কালকিনি থানা ভাই। জেলা গ্রামের নাম চরঠাঙ্গামারা। চরঠাঙ্গামারা। আচ্ছা, এরপরে আমার সাথে আরো দুইটা ভাই আছে, আমি একটু আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আপনারা তো অনেকে হয়তো ভয় পান। আমার সাথে এই মুহূর্তে আছে ইমরান ভাই। ইমরান ভাই আপনি কোথায়? বসেন বসেন বসেন, অসুবিধা নেই। ইমরান ভাই আপনি জেলাটা বলেন তো। জেলা শেরপুর জেলা। শেরপুর জেলা। এরপরে থানা। কি থানা? নালিতাবাড়ি। নালিতাবাড়ি থানার গ্রামের নাম সিটপাড়া। কি পাড়া? সিটপাড়া। সিরপাড়া। আচ্ছা, অনেকে হয়তো এই মুহূর্তে বাইরের এলাকার যারা আছে এরা কিন্তু অনেকেই ভিডিওটা হয়তো দেখলে হয়তো চিনতে পারবে যে শেরপুরে কোথায়। এরপরে আমার আর একটা বড় ভাই আছে এখানে, হাসান ভাই, খুবই ভালো একজন মানুষ। হাসান ভাই জেলার নাম কি? জেলা কুষ্টিয়া, থানা দৌলতপুর, গ্রাম গাছেরদার। আচ্ছা, জেলা কুষ্টিয়া, থানা দৌলতপুর, গ্রাম গাছেরদার। গ্রাম গাছের দাগ। আচ্ছা, হয়তো এই মুহূর্তে কুষ্টিয়ার যারা ভিডিওটা দেখতেছেন হয়তো আপনারা অনেকে হয়তো চিনে গেছেন, হয়তো আপনাদের এলাকার সন্তান। আচ্ছা, আমি হাসান ভাইকে দিয়ে একটু শুরু করি। হাসান ভাই হচ্ছে আমাকে বেশ কিছুদিন আগে সিট বুকিংয়ের টাকা দিয়েছিল। এরপরে বুকিংয়ের সাথে আমাকে কিন্তু আরও এক্সট্রা 7,000 টাকা কিন্তু আমাদেরকে আরও আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু বিশ্বাস করে যে ভাই আপনার কাছে থাক, আমি পরে এটা নিয়ে নিব, ঠিক আছে। তো এই যে হাসান ভাই যে আপনি আমার টাকাটা দিচ্ছেন, আপনি এই যে টাকাটা দেওয়ার পর আপনার টাকাটা কি মারি গেছে ভাই? হাসান ভাই আপনারা হয়তো, আমি সবাই ফোনে বলে যে ভাই আমাদের সিট ভাড়াটা 2,000 টাকা দিয়ে দিতে হবে, কিন্তু 2,000 টাকার সাথে হাসান ভাই কিন্তু আমাদেরকে আরো 7,000 টাকা কিন্তু দিয়ে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ড্রাইভিং এর পুরো টাকাটা দিয়ে দিচ্ছে বিশ্বাস করে। কিন্তু আমি কিন্তু টাকাটা যদি অনেকে বলে যে মাইর দিয়ে দিব, তাহলে কিন্তু পুরো টাকাটা কিন্তু ভালোবাসা থেকে দিয়ে দিচ্ছে। টাকা একটা টাকা মারি যায় না ভাই? মারি গেছে? মারি যায় না। আচ্ছা, আপনি কি অফিসে আসতে পারছেন? এসে ক্লাস করছেন না? আজকে প্রথম দিন এসে ক্লাস করেছে। আচ্ছা, এরপরে ইমরান ভাই সিট বুকিং দিয়েছিলেন। ইমরান ভাই কয় টাকা দিয়েছিলেন? 2,000 টাকা। 2,000 টাকা। এরপর কি আপনি আসতে পারছেন? টাকা মেরে গেছে? মারি যায় নাই। এই ইমরান ভাই এখানে শরীরে একটু জ্বর, হালকা জ্বর আছে, এখনো জ্বর আছে। আমি বলছি যে ভাই আপনি সিট বুকিং দিয়েছেন, হয়তো আপনার দেরি করে আসলে হয়তো সিটটা হয়তো পাবেন, তো একটু ঝামেলা হয়ে যাবে আর কি। এই কারণে ইমরান ভাই জ্বর নিয়ে আসছে। ইমরান ভাই মোটামুটি একটু ভালো লাগতেছে। আজকে সে গাড়ি চালাচ্ছেন। ভাই কেমন লাগছে? না আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এরপরে আপনারা, আচ্ছা ইমরান ভাই আপনার বয়সের অনেক পোলাপান আছে বা অনেকে যারা আসতে চাই যে ভয় পায় যে ভাই যে টাকা গেলে তো মারতে দেবে, আচ্ছা এইটার বিষয়টা আপনি একটু বলেন তো ভাই। টাকা মারতে সুযোগ আছে? কাজ করতে গেলে তো জীবনের রিস্ক তো নিতেই হবে। কিছু তো ভয় পাইলে তো কিছু করা শেখা যাবে না, কাজ শেখা যাবে না। আপনারা অনেকে দেখা যাচ্ছে কি যে ভয় পান যে টাকা পয়সা মেরে নিয়ে যাবে, বা ওই যে অনেকে দেখেন ভাই যে অনেকে বিদেশ যায়, দালালে কিন্তু অনেকে বিশ্বাস করে না, অনেকে দালাল টাকা মেরে দেয়। সব দালাল টাকা মারে না, তাহলে কিন্তু মানুষ বিদেশ কখনো যেতে পারতো না। জীবনে কিছু করতে গেলে রিস্ক নিতে হবে। কিন্তু আমাদের এখানে তো টাকা পয়সা মার যাওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই? আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে ছেলে ভয় পাইছে। অনেকে বলে আচ্ছা ভালো কথা, আপনাকে কে দিয়ে গেছে? বড় ভাই দিয়ে গেছে। আপনার বড় ভাই দিয়ে গেছে? আপনার বড় ভাই কই এখন? চলে গেছে। আপনার বড় ভাই দিয়ে গেছে। কিন্তু এই ইমরান ভাইরে দিয়ে বলতেছি, এর বড় ভাই কিন্তু না আসলেও পারতো, কিন্তু তারপরও ভাবলো যে আমার ছোট ভাই আগে পরে আসে না, আমি একটু দিয়ে আসি, কি হয় না হয়। কিন্তু পরে এসে বলে যে ভাই আমার মনে না আসলে ভালো হইতো, আমার বাইরে পাঠাই দিলে তার আর কষ্ট করে যেতে হতো না। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এই যে আরমান ভাই মাদারীপুর থেকে আসছে। আরমান ভাই আইসা এই যে ভর্তি হয়েছে, টাকা দিছে। আরমান ভাই অলরেডি একটু লেট করে আসছে। ক্লাসগুলো আরমান ভাই এখনো করে নাই, কারণ আরমান ভাই করবে ক্লাস এখন। হ্যাঁ, বিকেলবেলা ক্লাস করবে, যেহেতু একটু দেরি করে আসছে। এরপর হচ্ছে আমাদের এই যে আরেক ভাই, যেটা সর্বপ্রথম কথা বলছি, হৃদয় ভাই। হৃদয় ভাই আপনি তো এই যে টাকা পয়সা আগে পরে দিয়েছেন, টাকা পয়সা কি মার দেওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই ভাই, আপনারা চাইলে আসতে পারেন। এইখানে এই যে অনেকে বলে যে না টাকা টুকা দিলে ওই যে প্রতারিত হবা এরকম, বা এগুলো কি ভালো কাজ ভাই? একজন মুসলমান হোক, হিন্দু হোক, প্রত্যেকটা খ্রিস্টান হোক, প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা আছে যে কারো জিনিস যদি কেউ মেরে খায়
তারা কিন্তু কঠিন জবাব, কঠিন হিসাব দিতে হবে, তাই না? এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো এই ভিডিওটা মূলত আমি করতাম না, মূলত করার কারণ হয়েছে যে আপনারা যারা অনেকেই ভয় পান যে টাকা পয়সা মেরে যাবে, ভাই এই চিন্তা করলে ভাই আপনি কখনো কাজ করতে পারবেন না। জীবনে রিস্ক না নিলে, ঝুঁকি না নিলে আপনি কখনো কাজ শিখতে পারবেন না। আবার অনেক আছে কি এই যে করব করে বলে যে আজকে শিখি কালকে শিখি, এইভাবে করলে আপনি কখনো কাজ শিখতে পারবেন না। এগুলো কাজ করে আপনাকে রাস্তায় নামতে হবে, তাহলে আপনি কাজটা ঠিকঠাক মতো শিখতে পারবেন। যাই হোক, যারা ভিডিওটা পুরোটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, বাংলাদেশের 64টা জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন। আমাদের এখানে সিট ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা। আমাদের আসার 1 মাস আগে সিট বুকিং দিতে হয়। যেমন আমার এই যে ভাইরা দেখতেছেন, এরা তো এখন এই কজন আছে, আমাদের অনেক লোক ক্লাস করতেছে, অনেক লোক রাস্তায় আসতেছে। আপনারা আগে সিট বুকিং দিবেন, যেমন হৃদয় ভাই, তারপরে হচ্ছে আরমান ভাই, ওই যে হাসান ভাই, এরা সবাই কিন্তু অনেক আগে, আপনারা তো সবাই অনেক টাকা বুকিং দিয়েছিলেন অনেক আগে, তাই না? সিট ভাড়া অনেক আগে দিচ্ছেন না? অনেক আগে দিছে, তাই আপনারা কিন্তু আজকে সিট পেয়েছেন দেখে চলে আসছেন। তো যাই হোক, যারা ড্রাইভিং শিখতে চান উপরে নাম্বার দেওয়া আছে, দেখেন, কল করবেন। আর ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে, ওখান থেকে নাম্বারে ফোন করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে শেয়ার করে দিবেন। একটু শেয়ার করে দেন, তাইলে অনেক মানুষ দেখে উপকৃত হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।